যোহন তার 13 অধ্যায় 1 থেকে 17। মৃত্যুর পূর্বে শিষ্যদের প্রতি যিশু প্রভুর বাক্য। যিশু শিষ্যদের পা ধোয়ান। নিস্তার পর্বের পূর্বে যিশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদেরকে প্রেম করিতেন তাহাদেরকে শেষ পর্যন্ত প্রেম করিতেন। আর রাত্রিভোজের সময়ে দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্করিওতীয় যিহুদার হৃদয়ে স্থাপন করিলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকটে যাইতেছেন। জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কটিবন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা দ্বারা কটিবন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছিয়া দিতে লাগিলেন। এইরূপে তিনি সিমন পিতরের নিকটে আসিলেন। পিতর তাহাকে বলিলেন, প্রভু, আপনি কি আমার পা ধুইয়া দিবেন? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না, কিন্তু ইহার পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। সিমন পিতর বলিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিও। যিশু তাহাকে কহিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে সূচি। আর তোমরা সূচি, কিন্তু সকলে নহ। কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবে তাহাকে তিনি জানিতেন। এই জন্য বলিলেন, তোমরা সকলে সূচি নহ। যিশু যখন তাহাদের পা ধুইয়া দিলেন আর আপনার উপরের বস্ত্র পরিয়া পুনর্বার বসিলেন, তখন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম জানো? তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বলো, কেননা আমি সেই ভালো। আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। কেননা আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, দাস নিজ প্রভু হইতে বড় নয়, ও প্রেরিত নিজ প্রেরণকর্তা হইতে বড় নয়। এ সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা যদি এ সকল পালন করো। আমরা পড়েছিলাম, শাস্ত্রে লেখা ছিল 2 দিন পরে কি হবে না, তাকে সমর্পণ করা হবে। 2 দিন পরে তিনি সমর্পিত হতে চলেছেন। আজকেও আবার সেই ইতিহাসিক কন্টিনিউ দেখি। প্রথমেই লেখা রয়েছে নিস্তার পর্বের, কিসের নিস্তার পর্বের? একদম 1 পদে 13 অধ্যায়, নিস্তার পর্বের পূর্বের দিন। মনে রাখি, তাই আমি যেগুলো বলছি এগুলো মানে ঐতিহাসিক প্রত্যেকটি ধারাবাহিক ঘটনা। যদি না জানি এইখান থেকে আমরা নোট করে রাখতে পারি। আমরা দেখি কার সঙ্গে করছেন, কি করছেন, কেন করছেন। উত্তরটা কিন্তু এখানে 3টা প্রশ্নের উত্তর এখানে লিখে রেখেছে। কার সঙ্গে করছেন, কি করছেন, কেন করছেন। কি করছেন আমরা পা ধুইয়ে সেটা আমরা জেনে নিয়েছি। কি করছেন, কেন করছিলেন, জন্য করছিলেন, কাদের হয়ে করছেন, কাদের জন্য ঘটনাটি ঘটাচ্ছিলেন। এখানে কিন্তু সকল প্রশ্নের উত্তর কিন্তু এখানে রয়েছে। বাইবেল আমরা যারা স্টাডি করি, আমরা যখন ধ্যান করবো সকল প্রশ্নের উত্তর প্রশ্ন করবো, উত্তর বুঝবো। এখানেই লেখা রয়েছে, তিনি যাদেরকে প্রেম করেন তাদেরকে পা ধোয়ালেন। আমি মনে রাখার চেষ্টা করি, অন্য কাউকে তিনি ডেকে আনেননি। যাদেরকে তিনি প্রেম করেন তাদেরকেই তিনি পা ধোয়ালেন। আমরাও তদ্রূপভাবে যাদেরকে প্রেম করি আমরা তাদেরকে পা ধুয়েছি। প্রভু যীশু খ্রিস্ট যা করলেন যেন আমরা পরস্পর তাই করি। এখন চলে যাই বিশেষ, তিনি পা ধোয়ানোর পূর্বে তিনি নিজেকে খুব দুঃখ প্রকাশ করছিলেন। শয়তানের ষড়যন্ত্র, শয়তানের হাতেও ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছে। গোটা নির্যাতন আসছে যিশুর অপরেই, আর যিশু তিনি তা আবার তিনি বলে দিলেন। এখানে নিস্তার পূর্বে যিশু তিনি বিশেষ এই পা ধোয়ানোর জায়গাটি করে নিলেন। এখন আমরা যারা প্রভুত্ব রয়েছি আমরা চিন্তা করি যে আজকের যে বিষয়, যে কেন আমরা পা ধোয়াবো। প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করি। অনেকের ধারণা রয়েছে, সেই ধারণাগুলোকে আমরা একসঙ্গে গ্যাদারিং করে প্রকাশ করবো আজকে সবার সামনে। কেন আমরা পা ধোয়াই, কোন কোন ট্রেডিশনাল মানে কোন আমাদের সমাজে, আমাদের বিশেষ করে জাতের মধ্যে এই পা ধোয়ানোটা বিশেষভাবে এখনো চলছে।
তার কারণটা কিন্তু যদি আমরা দেখি তাদের কোনো হাবরাম পুঁথি বা অন্য কোনো পুঁথিতে নেই, কিন্তু আমাদের একমাত্র প্রভুর পুঁথিতে রয়েছে যা বাইবেল। আমেন। যা কিছু বের করো, এবং এই কালচার আমাদের কালচার, এই কালচার আমেরিকান কালচার নয়, কারণ আমেরিকানে বাদ হয় না। এই কালচার ইংরেজদের কালচার নয়, কারণ তারা বাদ হয় না। আমাদের কালচার, এটা আমাদের কালচার। তারা বিশেষ করে আমেরিকানরা বাদ হয় না। যত ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রির লোকেরা রয়েছে তারা বাদ হয় না। মনে রাখি, আমরা যারা এশিয়া মহাদেশের লোকেরা, আমরা বিশেষভাবে আমরা দেখতে পাই বাদ হওয়ার আমাদের কালচার রয়েছে। তাই কেউ যদি বলে এটা বিদেশি কোনো বিষয়, তাহলে বাইবেলের কালচারটা কিন্তু বিদেশি আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের দেশীয় কালচার, গর্ভের কালচার। তারা বাদ হয়, তাদের কারণ তাদের মুখে মুখে রয়েছে, জানি না শাস্ত্রে কোথায় লিপিকরণ রয়েছে কিনা, কারণ তারা জোর করে করিয়ে নেই আমরা বড় বড় জাতি, তোমরা পাও হওয়ানি। কিন্তু এখানে তার এখানে যিশু তিনি সবচেয়ে উঁচু মানের লোক হয়ে, তিনি যাকে তিনি সকালে গুরু গুরু বলে, প্রভু প্রভু বলে, তাকেই তিনি নিজে গিয়ে পাওয়া আছেন। তোমরা গুরু আমাকে বলো, তোমরা প্রভু বলো, ভালোই বলো, আমি তো সেই গুরু, আমি সেই প্রভু। এখানে লেখা রয়েছে, যিশু তাই দাবি করলেন। তারপরেও তিনি এগিয়ে গেলেন। তাই পিতরের যতই হোক, যেহেতু পিতর খুব শ্রদ্ধা করে, ভেতর থেকে, গভীর ভেতর থেকে শ্রদ্ধা করে, তাই যখন পিতরের দিকে যাচ্ছিলেন, তিনি যিশু যেহেতু পিতরকে প্রেম করেন, তাই পিতরের কাছে যখন যাচ্ছিলেন, পিতর নিতে চাইছিল না, ধুতে চাইছিল না। তিনি বলছিলেন কি, আমার মাথাটা ধুয়ে দাও আর হাতটা দিয়ে দাও। যিশু বললেন, যার স্নান করার পরে এগুলো করে লাভটা কি? সেগুলো তো পরিষ্কারই রয়েছে, সেগুলো তো সূচি রয়েছে। একজন অসুচি লোক বসছিল, আর তার সম্পর্কে যিশুতে তাকে প্রেম করলেন, পা ধুইয়ে দিলেন, তারপরেও তার দিকে বলে দিলেন, সকলে সূচি নও, কারণ তিনি জানতেন কে সেই কালপিট। বারংবার স্কুলে জিউদাকে বারংবার নক করা হচ্ছে। নকিং মানে জানি, নকিং মানে দরজায় যে খটখটানো আছে। তার হৃদয় দ্বারে প্রভু যীশু খ্রিস্ট বারংবার নকিং বা খটখটাচ্ছে, তার কিন্তু খুলছে না, তার কিন্তু মন পরিবর্তনের জায়গা খুলছে না, তার অনুশোচনা খুলছে না। যদি আজকে এই জায়গাগুলো বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যিশু তিনি খটখটাচ্ছেন তার হৃদয় দ্বারে, এবং যাতে অনুশোচনা হয়। কিন্তু ঈশ্বরের সিমনের পুত্র, ঈশ্বরের প্রিয় জিউদা, অনুশোচনা নাই, তার মধ্যে অনুশোচনা নেই। যদি আবার আগামীকাল ঠিক পান পাত্রের প্রথম হাত পাততে দেখবে, এমন দেখাবে আমার মতো, আমি এমন যিশুকে প্রেম করি, আমার মতো কোনো প্রেমিক নেই। আর যিশু বলেন যে এই যে প্রথম যে আমার সঙ্গে এই বিশেষ টেবিলে আসছে, সেই যে আমাকে সমর্পণ করিবে, তারপরেও তার অনুশোচনা নেই। একটি লোক থাকে হড়কচ্চা হয়ে যায়, হড়কচ্চা হয়ে যায় না। একটা লোক হড়কচ্চা, ওকে যত বলুন ও কিন্তু সেদ্ধ হবে না। কারণ বেগুন, আপনি সেটাকে হড়কচ্চাকে আবার যদি সেদ্ধ করেন, সে কিন্তু একই থাকবে, পাথর গলে যাবে আগুনে, কিন্তু ওই হড়কচ্চা বেগুন কিন্তু বলবে না। এইরকম প্রাণী, মনুষ্য প্রাণীগুলো রয়েছে, আজও রয়েছে। ঈশ্বর চিন্তা ছিল আমাদের মধ্যে অনেকে থাকে। আপনি যত বলুন তাকে, তার ভুলটাকে বারবার বুঝিয়ে দিচ্ছেন, তোর মধ্যে শয়তান ঢুকে গেছে, স্টিল সে একই রূপ থাকে, বদলায় না। বিগ বাজারে আগুন ধরে গেছে, হঠাৎ মাইকে সেখানে অ্যানাউন্স হচ্ছে, তাদের তো সিস্টেম থাকে, বলছে মল ত্যাগ করুন, মল ত্যাগ করুন। আর লোকেরা দৌড়াচ্ছে, আর একজন হঠাৎ কি বলছে, হঠাৎ কি করছে, প্যান্ট খুলছে, প্যান্ট খুলে বসে মল ত্যাগ করবার জন্য বসছে। আর একজন লাঠি মেরেছে, বলছে বাঁধলেন কেন? না, আপনি এখানে কি করছিলেন, খুলছিলেন কেন? তা যদি মল ত্যাগ করছে, আমি মল ত্যাগ করার জন্য তো খুলছিলাম। বলছে মল ত্যাগ না, মলে আগুন লেগেছে, বেরিয়ে যান। মল ত্যাগ করবে না, এই বিশেষ বিগ বাজার ছেড়ে বেরিয়ে যান। আমরা এই ঈশ্বরতে জিউদা এমন একটি বুঝতে পারছে না, এই মল ত্যাগ করতে প্যান্ট খুলে ফেলছে, এমন একটি লোক। এইরকম মানুষ আজও রয়েছে, চিরকাল থাকবে, কারণ এই হড়কচ্চা চিরকাল থাকে। আপনি যত ভালো আম হন, যদি সে পাকা হয়ে যায়,
তাকে আপনি ভালো যত গ্যাসে পাকান না কেন, ও কম পাকাই থাকে, তার টেস্ট হবে, ওই লোকটির টেস্ট হবে। ও যেখানেই যাবে সেখানেই গোলমাল তৈরি করবে। ইস্করিয়ত জিউদার মধ্যে যে কড়া মারা রয়েছে, আমাদের অনেকের মধ্যে এরকম থাকে আর থাকবে, কারণ তারা নষ্টে, তাদের জীবনের মূল্য তারা দিতে জানে না, তারা নষ্ট পূর্ণ, তারা শেষ হওয়ার দিকে। আমাদের ভারতবর্ষে যে প্লেনে যাই, তো প্লেনে মদ বিক্রি হয় না। কেন হয় না? না, আমাদের বিশেষ করে মদ বিক্রির বারণ হেতু একটি মাত্র কারণ রয়েছে, সে কারণগুলো দেখার চেষ্টা করি। ইংরেজরা যদি দুটো ডোজ খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে তারা ঘুমিয়ে যায়। আর বিশেষ করে জাপানি লোকেরা খেলে বলে যে আমাকে ল্যাপটপটা দাও, আমি ল্যাপটপটা দিয়ে কাজ করি, দুটো ডোজ খাওয়ার পরে। আর চাইনারা দুটো ডোজ খাওয়ার পরে বলে এখন আমি একটু গান শুনতে চাই, তাই গানের ঢুকিয়ে দিয়ে বসে থাকে প্লেনের ভেতরে। কিন্তু আমাদের ভারতবাসী তো ভিন্ন, তিনি দু ডোজ খাওয়ার পরে তিনি বলেন এবারে আমাকে তুমি ছেড়ে দাও, আমি প্লেনটা চালাবো। আজকে আমরা এই পা ধোয়ানোর জায়গাটাকে একটু চিন্তা করি। এই কৌতুকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু স্টিল অ্যাটেনশনটা আনানোর জন্য এবং জাস্ট মনটিকে ঘুরিয়ে আনানোর জন্য আজ এই ছোট্ট কৌতুকের মধ্য দিয়ে প্রবেশ, সেটা হচ্ছে পা ধোয়ানো। পা ধোয়ানোর জন্য যিশু তিনি এখানে প্রকাশ পায়, যাদের তিনি প্রেম করতেন তাদের তিনি পা ধোয়ালেন, অন্য কাউকে পা ধোয়ালেন না। এমনকি তাকে যে ধরিয়ে দিবে বা শত্রুপক্ষ তার যে জীবনের সাংঘাতিক ক্ষতি করবে, তারও তিনি পা ধোয়ালেন, কারণ তিনি প্রেম করতেন। মানে কারণ যিশু প্রেম করতেন, ও প্রেম করতো না, কিন্তু যিশু তিনি প্রেম করতেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি একে প্রেম করতেন। প্রভু যীশু খ্রিস্ট গতকালকে তিনি বলে দিলেন ষড়যন্ত্রের যে কারণগুলো তিনি দেখতে পাচ্ছিলেন, আজকেও তিনি দেখতে পাচ্ছেন যে তুমি আমাদের সকলে সূচি নও, মানে এর মধ্যে কেউ একজন আর রয়েছে অসুচি। পা ধোয়ার উদ্দেশ্য হচ্ছে পা বাইরেরটা সূচি হয়েছে, কিন্তু এর মধ্যে অনেকে তিনি যীশু খ্রিস্ট তিনি ইস্করিয়ত জিউদা, সিমনের পুত্র ইস্করিয়ত জিউদা পা দিয়ে দিয়েছিল। তারপরে তাকে বলছে তোমরা সকলে সূচি নও, কেউ কেউ অসুচি রয়েছে আমাদের মধ্যে। আর ইস্করিয়ত জিউদাকে তিনি একদম তিনি টার্গেট করলেন যে তিনি হচ্ছেন সেই যাকে আমি সবচেয়ে সান্তালি সমাজে যদি হই, বিশেষ করে সান্তালি সমাজে আমরা যদি খ্রিস্টান হই, যেন আমেরিকান স্টাইলের কালচার যেন না নিয়ে আসি। আমরা আমাদের বাঙালি কালচারের বিশেষ করে আমরা দেখেছি যে পা ধোয়ানোর নিয়ম আছে, কিন্তু এখন মানুষ বিশেষভাবে এই স্যুট প্যান্ট পরে যাওয়ার ফলে আর সেই নিয়মটা নেই, ভেঙে ফেলেছে। কারণ এখন তাদের বেশভূষাতে তারা ইংরেজ বাচ্চা হয়ে গেছে, আর স্বভাবটাও তাদের ইংরেজ বাচ্চা হয়ে গেছে। এটাই সবচেয়ে আমার দুঃখ। তারা প্যান্ট শার্ট পরে ইংরেজ বাচ্চার মতো, কথাবার্তা এবং তার কর্মকাণ্ডগুলো দেখায় ইংরেজদের মতো, কিন্তু ইংরেজদের মতো বিশ্বাসটা যিশু প্রতি যায়। আমরা যারা এই কালচারের সঙ্গে জড়াতে আমরা যারা যিশুর লোকেরাও আমরা এদেরকে অ্যাডপ্ট করে ফেলছি, এদেরকে আমরা নিয়ে নিচ্ছি এদের কালচারকে। তাই আমরা এই জায়গাগুলোতে বিশেষ করে পা ধোয়ানোর জায়গাটাকে তুলে দিই। সান্তালি কালচারে পা ধোয়ানো হয় এবং পা ধোয়ানোর সঙ্গে সঙ্গে তাদের তেল, বিশেষ করে সরিষা তেলের নমুনা রয়েছে। সরিষার তেল দিয়ে আবার সুন্দরভাবে সেই পা ধোয়ানোর পরে আবার সরিষার তেল মাখিয়ে আবার পা ধোয়ানো হয়। পা ধোয়ানোর পরে মুছে দেওয়া হয়, মুছে দেওয়ার পরে আর প্রণাম করা হয়। যেটা বাঙালি কালচারে করা হয় না। বাঙালি কালচারে তেল থাকে না, গামছা থাকবে, জল থাকবে, পা ধোয়ানোর রীতিটা রয়েছে, এইটুকুই যথেষ্ট। এবারে পা মোছা, পা ধোয়া, পা মোছা। প্রভু যীশু খ্রিস্ট আমরা দেখতে পাই তিনি বিশেষভাবে
এমন এক জানি না সে কালচারে ছিল কিনা, কিন্তু হঠাৎ তিনি কোমরে বাঁধলেন আর চলতে আরম্ভ করলেন জল নিয়ে। তার এইটা বিষয়টি যখন তিনি পরিষ্কার সবকিছু তিনি নোট বন্ধ করলেন, লিখতে আরম্ভ করলেন ইতিহাস যা যেমন ঘটছে। আমেন। এখন তিনি পা ধরেন। পা ধরেন কারণ কি? পা ধরনের একটি এখানে কারণ আমরা দেখতে পাচ্ছি, যাদেরকে তিনি প্রেম করতেন তিনি পা ধরেন। কিন্তু আমার চিন্তাতে যেগুলো রয়েছে সেগুলো এখন প্রয়োগ করার চেষ্টা করছি, শোনার চেষ্টা করি। পা ধরানোর ইঙ্গিত একটি। আপনার ঘরে আমি গেলাম, আপনার ঘরে যখন আমি গেলাম, আপনি পায়ের রেডি করলেন ধোয়ানোর জন্য। এখানে একটা বিশেষ সম্পর্কের অ্যাকশন, এটা রিলেশন, বিকজ অফ দ্য রিলেশন দ্যাট অ্যাকশন, একটা সম্পর্কের অ্যাকশন, সম্পর্কের অ্যাকশন। দ্বিতীয়ত এটা আমাদের নম্রতার পরিচয়। তৃতীয়ত আমরা বিশেষ করে আমাদের প্রেমকে উচ্চারিত করি যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমার একটা বিশেষ জায়গায় উনাকে বসিয়ে রেখেছি। তারপরে যে বিষয়টি হচ্ছে একটা বাইন্ডিং, পরস্পরের সঙ্গে বাইন্ডিং হয়ে থাকে। কারণ এই বাইন্ডিংটা অনেকে ভাঙতে চাইলেও ভাঙা যায় না। ইস্করিয়ত যুদা সেই পরবর্তীতে তিনি বুঝেছিলেন। এখন তোমরা বুঝবে না, অংশে পড়ে গেছি, পরে বুঝবে। আর ইস্করিয়ত যুদা পরে বুঝেছিল, যখন যিশুকে সমর্পণ করার পরে, যখন গুরু বলে চুম্বন খাচ্ছিল, তখনই পরবর্তীতে বুঝেছিল। আর সেই টাকার থলেটে গিয়ে যাজকদের কাছে ছুড়ে দিয়ে আর সুইসাইড করতে দৌড়াচ্ছিল, পরে বুঝেছিল। তাহলে বাইন্ডিং, এই বাইন্ডিং, আপনি যখন আমার পা ধোবেন, আমি যখন আপনার পা ধোয়াবো, যত গন্ডগোল লাগুক না কেন, আমি যদি ঈশ্বরের লোক হই, এই বাইন্ডিংয়ে আপনার ক্ষতি করলেও কিন্তু আমাদের ভেতরে কি কাজ করবে? বিবেক আক্রমণ করবে। আমাদের বিবেক নয়, আমাদের বিবেক নয়, আমার বিবেক, যে যার নিজের বিবেক ভেতরে কাজ করবে। বিবেক, আপনার আমার নিজের বিবেক কাজ করবে এই মন্দ কাজটি করবার পরে। যেমন ইস্করিয়ত যুদা তার মধ্যে কাজ করেছিল, ইস্করিয়ত যুদার মধ্যে কাজ করেছিল, বিবেক কাজ করেছিল। কারণ এমন একটা বাইন্ডিং করেছিল, এই বাইন্ডিং এর ফলস্বরূপ যে ভিলেনের কাজটি করতে গেছিল, আর করার পরেই তার গোটা মন শরীর কেঁপে গেছিল, কম্পন এসে গেছিল। আর সেই কম্পন সামলাতে না পেরে ইস্করিয়ত যুদা সুইসাইড করেছিল। প্রিয়জন, মনে রাখার চেষ্টা করি, এই বাইন্ডিং সাংঘাতিক বাইন্ডিং। এই বাইন্ডিং যিশু তিনি বললেন, তোমরা অনেকে সূচি নাও। এই ছোট্ট কথাতেই ইস্করিয়ত যুদা আক্রান্ত হয়ে গিয়েছিল, তার বিবেক নাড়া দিয়েছিল। তাই আমরা বিবেকবান হই আর বিবেকহীন হই, তাতে যায় আসে না। বাইন্ডিং, পা ধোয়ানোর মধ্য দিয়ে আমাদের প্রেমের বাইন্ডিং থাকবে। এই বাইন্ডিং আমার জীবনে ক্ষতি করতে এলে সে একাই ক্ষতিগ্রস্ত হবে। আপনার জীবনে ক্ষতি করতে গেলে, আমি যদি পা দিয়েছি, আপনি যে পা দিয়েছেন, এই যে বাইন্ডিং যদি আমি স্বেচ্ছায় বা আপনার কোনো অপরাধ নেই ক্ষতি করতে যাই, তাতে কিন্তু সাংঘাতিক ক্ষতি হবে আপনার। যদি আমি মনে করি আর আপনি যদি আমার ক্ষতি করেন, আপনার হবে। কারণ যেমন ইস্করিয়ত এবং সেই বিবেক ইস্করিয়ত যুদার মধ্যে কাজ করেছিল। ইটস আ ভেরি ডেঞ্জার এই বাইন্ডিং। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, তোমরা এটা পরস্পর করবে কারণ তোমরা ধন্য হবে। আমরা ধন্য হই এই বাইন্ডিং। তাই আমরা চার্চ করি, যিশু সময়ে তিনি করেছিলেন, এখন কোন চার্চ করে কিনা জানি না, কিন্তু আমরা চার্চ করি কারণ এটা কি? নম্রতার প্রকাশ। এটা কি? প্রভু যিশু খ্রিস্টের নির্দেশ, তোমরা পরস্পর এটা করলে তোমরা ধন্য হবে। আর এটা কারণ কি? না, এটা আমাদের একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক। কারণ কি? এটা প্রেমের নারী। কারণ কি? এটা একটা বাইন্ডিং। তারপরে বিষয়টি হচ্ছে, এটা আমাদের অধিকার। আমরা দেখেছি, আমার ঘরে যখন আত্মীয় স্বজনরা আসতো, আমি দৌড়ে দৌড়ে ছুটে যেতাম। আমার পিসাবাবু এসছে, আর জল ঘটিটি করে আমি দৌড়ে নিয়ে আসতাম, আর একটা ছোট এই সেটাকে চৌকি বলে, চৌকি ফেলে দিতাম, গামছা ফেলে দিতাম, আর পিসাবাবুকে জোর করে নিয়ে গিয়ে আমরা জল ঢেলে দিতাম। ছোট অবস্থায় আমার ঠিক এত কিছু মনে পড়ছে না, কিন্তু এটা করতাম। আর পিসাবাবু না করতে হবে না, আমি জুতা পরে এসেছি,
তারা বলতো আমাকে কিছু করাতে হবে না, আমি জুতা পরেছি, স্টিল আমরা করতাম। তার কারণ যখন তাকে পা ধুয়ে দিলাম সে নিশ্চিত হয়ে গেল এখন যাওয়া যাবে না, এখন দুপুর হয়েছে, যেতে হলে খাবারের পরে যেতে হবে। সেটা ইঙ্গিত দিলাম, ওয়েলকাম করে দিলাম যে এর খাবারের পরে তোমাকে বেরোতে হবে যদি যেতে হও, না হলে তোমার এই মুহূর্তে যাওয়া যাবে না। এই যে একটা খুশি, পা ধোয়ানো যে একটা খুশি, একটা উৎসব, একটা প্রেমের উৎসব, তাই প্রেম টানটি আমি করলাম। তাই আমরা যারা অধিকার, তখন আমরা জোর করে টেনে নিয়ে যাচ্ছি, এটা আমার অধিকার পিসা বাবুর প্রতি, এটা আমার অধিকার আমার বিশেষ করে প্রিয়জনের প্রতি, এটা আমার অধিকার। তাকে জোর করে নিয়ে এসে এটা অধিকার। এই অধিকারটা কেউ নিতে পারে না নিতে পারে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেদিন তিনি প্রভু গুরু হয়েও তিনি অধিকারটি নিলেন। তাই ঈশ্বরের বাক্যে তিনি বললেন এটা একটা বিশেষ অংশ, সূচি, এটা সূচি হওয়ার বিশেষ একটি কর্ম। তাই আমরা যারা প্রভুতে রয়েছি চিন্তা করবার চেষ্টা করি, আপনি যখন আমাকে পা ধুইয়ে দিবেন, যদি ছোট হন বা বড় হন, বিশেষ করে ছোটটাই পা ধুইয়ে দেয়, বিশেষ করে আমাদের কালচারে। কিন্তু এখানে যিশু তিনি গুরু এবং প্রভু হয়েও তিনি পা দিয়ে যার জন্য পিতর, তিনি বলছেন কিন্তু ধোবেন না, তিনি বারবার বলছেন তিনি ধোবেন না। তার মনে খারাপ লাগছে, তার স্বাভাবিক মনে খারাপ লাগছে যে আমি যাকে প্রভু বলি সে আমার পায়ে ছুঁবে, এই কেমন খুব খারাপ লাগছে। আমি যাকে প্রণাম করি সর্বদা, এই কেমন পা ধোবো আমি, খারাপ লাগছে। তার জন্য তিনি মাথা পেতে দিচ্ছিলেন, হাত পেতে দিচ্ছিলেন, হাত দিয়ে দেন, মাথা দিয়ে দেন, তুমি স্নান করেছো, আমি এগুলো কেন ধোয়াবো? যেটা স্নান হওয়ার পরে আবার নোংরা হয়ে গেছে, ওটাই তো আমার ধোয়ানোর জায়গা রয়েছে। আপনার জীবনে প্রভু যিশুতে বিশ্বাসের পরে যে জায়গাতে সূচি হওয়ার পরে আবার অসুস্থ হয়েছে, প্রভু চান সেই জায়গাতেই তিনি ধোয়াতে আনেন। আজকের এই মেসেজ আমাদেরকে সাহায্য করুক, ঈশ্বরের আত্মা স্পর্শ করুক। আমার যে জায়গাটা আমি অক্লিন নেই, অসুচি রয়েছে, প্রভু চান সেই জায়গাটাই পরিষ্কার করতে, যেটা ইস্করিয়ত জিউদার মধ্যে পরিষ্কার করতে সক্ষম হয়নি প্রভু যীশু খ্রিস্ট। তারপরেও তিনি তার বিবেককে নাড়িয়ে দিয়ে বললেন আমাদের মধ্যে ক্লিন নেই, অসুচি রয়েছে, আমাদের মধ্যে অসুচি রয়েছে, তারপরেও তিনি কিছু করতে পারেনি। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার আমার সকলের জীবনের মধ্যে তিনি নাড়াতে চান, যে জায়গাটা অপরিষ্কার রয়েছে তিনি পরিষ্কার করতে চান আজকেই। তাই আজকে আমরা এই প্রার্থনা করি। এই প্রার্থনার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রেম করি, সেই অধিকারেই আমরা উপাসনা করি। আমরা প্রেম করি, সেই কারণ হেতু আমরা আমাদের জীবনে নম্রতা প্রকাশ করি, বিশেষ করে পা ধোয়ানোর মধ্য দিয়ে। আমরা প্রেম করি কারণ আমরা পরস্পরকে তার জন্য বাইন্ডিং বা পরস্পর বন্ধনে আবদ্ধ থাকি, কারণ এটা একটা বিশেষ ঈশ্বরীয় অংশ যা তিনি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদেরকে প্রকাশ করে দিয়ে গেছেন। আমাদেরকে সূচি হওয়ার এটি একটি বিশেষ রাস্তা। আজকে আমরা প্রভুতে সকলে এসেছি, আমাদের মধ্যে যদি কেউ অসুচি রয়েছে, যে জায়গাটা ইস্করিয়ত জিউদাকে প্রভু যীশু খ্রিস্ট স্পর্শ করে সেই জায়গাকে নামাতে পারেনি, আজকে আপনাকে নামাতে চাইছে পবিত্র আত্মা। কারণ ব্যক্তি যদি করতে চাইছে, প্রভুকে বলুন প্রভু আমার এই জায়গাতে আমি পড়ে আছি, আমি এই জায়গাতে অসুচি রয়েছি, আমি এই জায়গাতে আমি বেরিয়ে আসতে পারিনি, তোমার দয়া চাই, তোমার মহান প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ দিয়ে আমাকে সাহায্য করো, যেন দয়া পাই, যে দয়ার মধ্যে দিয়ে ওই গোপন জায়গাতে সূচি করবে। আমি প্রভু চান আজকে আপনার গোপন জায়গাকে সূচি করতে। প্রভু চান আপনার সেই গোপন মনের জায়গা অথবা অন্য কোনো গোপন জায়গা, যে গোপন জায়গাটা ঈশ্বর আজকে স্পর্শ করতে চান সূচি করবার জন্য, কারণ আমার ঈশ্বর সদা প্রভু তিনি সামর্থ্য ঈশ্বর। আমেন। আমার ঈশ্বর গতকালকে দেখেছিলাম, তিনি জাস্ট বলেছিলাম তিনি ডাক্তারি পড়াশোনা করেননি, কিন্তু তিনি একজন ডাক্তারের ডাক্তার, সুস্থকারী ঈশ্বর। আমেন। তাই আজকে আমরা চিন্তা করি, আমরা যে পা ধোয়াই না বা পা ধোয়াবো, কেন পা ধোয়াবো? কারণ এটা আমাদের নম্রতার প্রকাশ, আমাদের প্রেমের প্রকাশ, আমাদের বাইন্ডিং এর প্রকাশ, আমাদের বিশেষ অংশের অংশীদারির প্রকাশ, আমাদের অধিকারের প্রকাশ, আমাদের সূচিকতার প্রকাশ। তাই এগুলো যেন ভুলে না যাই। তাই এই বিশেষ করে পা ধোয়ানোটা আমাদের খুবই জরুরি।
যদি কোনো সময় না করে থাকি, কিন্তু প্রতি বছর আমরা সময়ে আনবো, অধিকার নিব, যাদেরকে প্রেম করি পাওয়া যাবো, যাদেরকে প্রেমের বাহিনী রাখতে চাই পাওয়া যাবো, অধিকার নিয়ে আমি পাওয়া যাবো, কারণ এটা অধিকার, যার ফলে আমরা যেন ধন্য হই। ধন্য এখানে তাই লেখা রয়েছে, বলছে তারাই ধন্য, কারণ যারা এরা পালন করবে। আমি চলে যাওয়ার পরে বুঝতে পারবে কেন আমি করলাম, এবং তোমরা ধন্য হবে তোমরা এটা যখন পরস্পর করে থাকো। আজকে তাই প্রভুর দয়া চাই। ছোট্ট অংশে প্রভুকে বলি, প্রভু ইস্করিয়ত জিউদাকে সেদিন তুমি নক করে দিয়েছিলে, এর মানে তুমি দরজায় খটখটাচ্ছিলে তার হৃদয় দ্বারে, কিন্তু হৃদয় দ্বার তার বিবেক খুলেনি সে সময়। আজকে তুমি আমার বিবেক দ্বারে সেই জায়গায় তুমি স্পষ্ট করবে, তোমার পবিত্র হাত দিয়ে তুমি সেখানে ধুয়ে দাও, তোমার অনুগ্রহের হাত দিয়ে ধুয়ে দাও, তোমার ক্ষমার হাত দিয়ে ধুয়ে দাও, এবং আমার মনের এবং আমার হৃদয়ের সেই জায়গাকে তুমি পরিষ্কার করো। আমাকে তুমি পরিষ্কার করো, তোমার দ্বারা পরিষ্কার করো। আজকে যে পরিষ্কার হলাম, এবং বিশেষ মণ্ডলীতে যে প্রেমের বাঁধনে রয়েছে তার জন্য পরিষ্কার হয়েছে, সে অধিকার নিয়ে পরিষ্কার, সেটাই নম্রতার প্রকাশ, সেটাই প্রেমের প্রকাশ। কিন্তু আজকে আর একটা তোমার শক্তি চাই, আমার যে জায়গাতে বিশেষ করে এই আমরা সব পরস্পর পৌঁছাতে পারিনি, এমনকি আমি বের করতে চাইছি আমার মন থেকে সেই জায়গাগুলো, সেই অসুস্থ জায়গাগুলো, সেই নোংরা জায়গাগুলো পেরে উঠতে পারছি না, সেখানে তোমাকে অধিকার দিচ্ছে প্রভু। তুমি ঢোকে, তুমি প্রবেশ করো, এবং তোমার অনুগ্রহ দিয়ে হাত দিয়ে, তোমার পবিত্র ক্ষতবিক্ষত হাত দিয়ে তুমি সূচি করো, এবং আমার প্রতি দয়া করো, চিরকাল দয়া করো। আসি সকলে দাঁড়িয়ে উঠি, প্রভুর কাছে প্রার্থনা করে বলি, আমার ছোট বড় প্রত্যেককে যারা দুষ্টামি করি, তোমরা তোমাদের সেই দুষ্টামিতে কি দুষ্টামি রয়েছে তোমরা জানো, যদিও ভুলে গেছো, কিন্তু এখন জানো। সেই দুষ্টামির জন্য যিশুকে বলো, যিশু বলিয়ে আমি ছোট, আমি বারবার দেখা যায় আমার বোনের প্রতি, আমার বন্ধুর প্রতি, আমার বান্ধবীর প্রতি, আমার দিদিদের প্রতি খারাপ আচরণ করি, আমার বোনের প্রতি খারাপ আচরণ করি। সেই জায়গায় তুমি ক্ষমা দাও, সেই জায়গাকে তুমি সূচি করো, তুমি সূচি করো। আমরা যারা বড়রা রয়েছি, আমরা অনেক সময় রেগে উঠি, আমাদের সময় অনেক সময় আমরা পারি না, মানে টলারেট হতে পারি না, তখন আমরা রেগে গিয়ে কারোর উপরে আক্রমণ করি, কাউকে নিন্দা করি, এ সকল নিয়ে আমরা মাতামাতি করি। সেই জায়গাগুলো আমরা নিজেরা কোনোভাবে পরিষ্কার করতে পারছি না। আজকে প্রভুকে দিয়ে বলুন, প্রভু আমি সেই জায়গাকে তোমাকে দিচ্ছি, তুমি পরিষ্কার করো এবং ধৌত করো, ক্ষমা দিয়ে ধৌত করো, অনুগ্রহ দিয়ে ধৌত করো, যার ফলস্বরূপ যেন তোমার পবিত্র স্বর্গীয় প্রেমে যেন আমরা পরস্পর বাইন্ডিং হতে পারি, পরস্পর যেন সম্পর্কে জড়িয়ে থাকতে পারি, পরস্পর যেন অধিকার নিয়ে থাকতে পারি, অংশ নিয়ে থাকতে পারি, এবং তোমার শিক্ষা নিয়ে থাকতে পারি। আশীর্বাদ করো, হালেলুয়া।